শান্তিপুরে গিয়ে বস গাজারে মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি, হবে তোমার শুদ্ধমতি। সেই দেশের ভাব বুঝবি তখন, সে যে সাধনেরই ধন, তারে খুঁজে নিলে মন। গপ গোপীর সনে শ্রীনন্দের নন। যেই কারণে সৃষ্টি নারী, কয়জনই বা এই নারীকে চিনতে পারি। কামের আশায় পশুপতি হচ্ছে অধরানী, ভাদরে ভরিলে নদী, তরঙ্গে হয় নিরবধি। তরঙ্গেতে নিরবধি দর্শনী হয় হয়। চৈত্র মাসে ভাটার টানে, নদীর বক্ষ শুকায়ে আনে। ডিগ্গি নৌকায় কত জনা করে পারাপার। মাঝি কেমন বুঝতে হলে, নদী যখন উঠে ফুলে, তরঙ্গে হাল ঠিক থাকলেই তবেই কেরামতিটা। বলে ওরে মাঝি ভাই, সামাল কইরা বা তরঙ্গে ভৈরাছে ভরি। ওরে মাঝি ভাই, সামাল কইরা বা তরঙ্গে ভৈরাছে ভরিয়া। ওরে মাঝি ভাই, সামাল কইরা বা তরঙ্গে ভৈরাছে ভরি। ওরে মাঝি ভাই, সামাল কইরা বা তরঙ্গে ভৈরাছে ভরিয়া। মাঝি হইয়া, মাঝি হইয়া। কি বললেন? এ কুলকুল চাই না দেখা, এই তো নদীর ভাব। মাঝি, এই তো নদীর ভাব। রিবা এ কুলকুল একবার সাউন্ডটা বাড়াও। এই তো নদীর ভাব মাঝি, এই তো নদীর ভাব। এখান থেকে এখানে আজকে সকালবেলা ওই 7-8টার সময় আসছে এখানে। তো এখানের আগে ছিলাম কোথায়? দেলদুয়ার ছিলাম। রিবা তো তার আগে ছিলাম রংপুর। তো ওখান থেকে আসলাম, যমুনা যখন পার হলাম না, দেখলাম এপার থেকে ওপার দেখি এত বড় যমুনা, তবুও যেন এপার থেকে ওপার দেখি তবু দেখা যায় মানুষ। কিন্তু মহাজন এমন একটা নদীর কথা বললেন, যেই নদীর কুল নেই, যেই নদীর কিনারা নেই, গুরু চরণ আশ্রয় করে যেই নদীতে সাঁতার কাটতে গেলে তোমার মতো কত পুরুষ ওই সাধন ভজন ওই কোথায় কানায় হাঁটে গিয়ে বসে আছে। তাই তো, তাই কি বললেন? এ কুলকুল চাই না দেখা, এই তো নদীর ভাব। মাঝি, এই তো নদীর ভাব। কুলকুল চাই না দেখা, এই তো নদীর ভাব। মাঝি, এই তো নদীর ভাব। রসই ছাড়া জলের ধারা আর বোঝে না। ওরে রসিক ছাড়া জলের ধারা আর বুঝে না কে। ও রসকে তুই বামরে, ওরে রসিক তুই বা মরে। ও রসকে তুই বামরে, ও তার পিতৃধন হারাইয়া রে। হরিব তরঙ্গে ভৈরাছে দরিয়া। ওরে মাঝি ভাই, সামাল কইরা বা তরঙ্গে ভৈরাছে দরিয়া। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ। মাঝি, আইসে নদীর ঢেউ। ওরে প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ। মাঝি, আইসে নদীর ঢেউ। রসই ছাড়া জলের ধারা আর বোঝে না কেউ। ওরে রসিক ছাড়া জলের ধারা আর বুঝে না কে। আচ্ছা বাবা, পালতোলা নৌকা তো সবাই চেনে, চেনেন না? আচ্ছা কখন ছাড়ে বলুন তো, কখন যায়? স্টাফ দিলে চলে যায়? কি আপনাদের কি মনে হয়? ও পাগলার কথা শুনছে?
বয়, কি তাই তো? মহাজন বললেন এই জাগতিক জগতের শিশুকালে ভজ কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসেবার না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন যাই জমের তোর আসে। যৌবন কালে দেহের মধ্যে একটা প্রাকৃত রসের জন্ম হয়, যে রস দ্বারা কৃষ্ণকে বশ করা যায়। তাই যৌবন কালে যার যুদ্ধে যাওয়ার সময় তার, তাই কি বলছেন, রসিক ছাড়া জলের ধারা আর বোঝে না কে। ওরে রসিক ছাড়া জলের ধারায় আর বোঝে না কে। বাম কাতালে তোরি সালা, বাম কাঁঠাল তোরি চালা, বাম কাতালে তোরি সালা, বাম কাঁঠাল তোরি চালা, বাম কাতালে তোরি সালা, ও তোর গুরু রূপ রাখিয়া রে। তরঙ্গে ভরিয়াছে দরিয়া। ওরে মাঝি ভাই সামাল কইরা ভাই, তরঙ্গে ভরিয়াছে দরিয়া। যারা বোঝায় ওই একটুক বললেই বুঝে, আর যারা বোঝে না কি বলবো বাবা, বলে দেব একটি কথা, যে কথার উপর আর কোনো কথা নেই, যে কথার উপর পঞ্চরস রসেই ভরা, পান করে সাধু যারা, সোনার মতো তার চেহারা দেখাছি নাই নিও। মুর্শিদ বলো গুরু বলো, কইলে কিছু গোপন কথা কাউরে না কইও, হাতে তুলে দিলে কিছু প্রেমানন্দে খাইও। কি তাই তো? আমাদের এই তত্ত্বটা বুঝে আমাদের বুঝতে হবে। আর আমাদের সর্বশেষ কথা গীতায় প্রমাণ করলেন, পাতনং বিন্দু মরণং ধারণং বিন্দু জীবনং। ছোট বলছি মাফ করবেন, আমি ছোট মানুষ, এটা কিন্তু আমার কথা নয়। ভক্তদের কিছু বলতে গেলে আমাদের অনেক গ্রন্থ পড়তে হয়, আর সেখান থেকে আমরা এগুলো অর্জন করে থাকি। তাছাড়া আমার গুরুদেব আছেন, তিনি আমাকে কিছু বলে দেন। তা আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে বললেন সর্বস্ব কথা, যার উপর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কথা নেই। কেউ যদি কৃষ্ণ ধনকে রক্ষা করে চলতে পারে, সেই কেবল এই জীবন যুদ্ধে জয়ী লাভ করবে। একটি কথা, আর কোনো কিছু নেই, আর কোনো কিছু নেই। আর যদি কেউ, হ্যাঁ, এই স্ত্রীগুলোকে আগে নারী করতে হবে, কৃষ্ণ ভজনে শক্তি আনতে হবে, নারী করতে হবে, আর বাকিটা রাত্রে আসলে বলবো। যে রাধে তা আজকে ডেকে ডেকে বলছে রামানন্দ, সে যে যেন রমণে রমণে দয়ানন্দ, এবার ছুটে লোকে নিত্যানন্দ, যে যেন নিতই নিতই দেয় আনন্দ, যে যেন নিতই নিতই দয়ানন্দ, যে যেন নিত নিত দয়ানন্দ, সে হচ্ছে নিত্যানন্দ। সবাইকে সঙ্গে করে নিয়ে আজকে মহাপ্রভু কি করলেন, হেমদণ্ড বাহুত্তোলন করে নৃত্য। যারা নিতই নিতই দয়ানন্দ এবং যারা সহধর্মিণী হতে পারে, স্বামীকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, আগে বিধবা কেমন করে হবেন না, ওগুলো রাতের আসরে বলবো, তারাই হতে পারে নিত্যানন্দ রাধে। তাই ভাবিকে দর্শন করে আজকে বাহু তুলে মহাপ্রভু নৃত্য শুরু করলেন। সবাই মিলে বাহু তুলি গোরা চাদর, করে হরির ধ্বনি গো, করে হরির ধ্বনি, বাহু তুলি গোরা চাদর, করে হরি ধ্বনি গো, করে হরি ধ্বনি। ওরে বাহু
তো বলেনি, তাহলে কি মিথ্যা কথা? বলেননি কিন্তু বলবেন। ও অত হেসো না, আমার দাঁত খুলে পড়বে। এখানে বলছে আনন্দে বিভোর হইল নদীয়ার কি পুরুষ রমণী। তাহলে রমণীদেরকে করতালি দিতে বললেন, তাহলে সত্য করে বলুন আপনারা কেন করতালি দিলেন? কি ভুল বলেছি? এখানে বলছে আনন্দে বিভোর হইল নদীয়ার রমণী, তাহলে আপনারা যে করতালি দিলেন মানে ভুল করে? রমণী না কি তাহলে? ওরে বেশি রমণী, তাহলে আপনারা রমণী নয়, আপনারা কি তাহলে পুরুষ? আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, কি বললেন? আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু না হেলেন তাহার বদন। যতক্ষণ দেহে কাম থাকে ততক্ষণ সে পুরুষ হয়, আর কাম দূরীভূত হয়ে গেলে সে রমণী হয়। আর যেখানে থাকে নাম সেখানে থাকে না কোনো কাম, আর যেখানে কাম শূন্য হয়ে যায় আমরা সবাই রমণী হয়ে যাই। সবাই মিলে বাসুদেব বসে কহে মনের হরিষে গো মনের হরিষে বাসুদেব বসে কহে মনের হরিষে গো মনের হরিষে। ওরে বাসুদেব বসে কহে মনের হরিষে গো মনের হরিষে। দুষ্টলীলা গোড়াচা করিলা প্রকাশে ওরে গোষ্ঠলীলা গোরাচা করিলা প্রকাশে। বলিলা প্রকাশ হইল হরিব প্রকাশ যে হইল প্রকাশ হইল প্রকাশ যে হইল। এতক্ষণ গোপনে ছিল প্রকাশ হইল ওরে এতক্ষণ গোপনে ছিল প্রকাশ যে হইল। এতক্ষণ গোপনে ছিল নবদ্বীপে প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল নবদ্বীপে প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল প্রকাশ হইল প্রকাশ যে হইল। যমুনাতে জলানিতে একলা যে ও রাধে ও রাধে। তালে তালে সবাই
তোমার হইল বদনাম, হইল বদনাম, তোমার হইল বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কের নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও মায়েদের একটা জিনিস ভালো কি জানে, ওরা কিছু বললেও হাসে, না বললেও হাসে। যতটা সুন্দর মায়েরা তার থেকে সুন্দর মায়েদের হাসি। সবাই মিলে রাধিকা না মেরা মন বলো, কি বলবে? রাধিকা না মেরা মন বলো, রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলো রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলো রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলো রাধে রাধে। মহাজীবনে রাধে, বিষ্ণু জীবনে রাধে, ব্রহ্মা বিবল রাধে, বিষ্ণু বিবল রাধে, শিবজি হ্যাঁ, শিবজি বলে ভাইয়া রাধে 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 রাধে, রাধে রাধে, রাধে রাধে, জোর সে বলো, রাধে রাধে, আরো জোরে, রাধে রাধে, জোর হলো না, রাধে রাধে, বৌদিরা বলো, রাধে রাধে, আমার দাদারা বলো, বৃন্দাবন में राधा कुंड में श्याम कुंड में রাধে রাধে, गिरी गोवर्धन में রাধে রাধে, রাধে এই পাশে হলো না, সবাই বলো রাধে রাধে, राधा कुंड में রাধে রাধে, श्याम कुंड में রাধে রাধে, गिरी गोवर्धन में রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, রাধে রাধে, এই, রাধিকা নাম মেরা মন বলো, রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলে রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলো রাধে রাধে, হরি বল। মেরা মন বলে রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলো রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলে রাধে রাধে, রাধিকা নাম মেরা মন বলো রাধে রাধে। জয় রাধা রানী কি নাই কি বললো? নাই সবাই মিলে জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মন্দির প্রাঙ্গণ কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু কি, নরোত্তম ঠাকুর কি, ক্ষেত্রে ধাম কি, গ্রামবাসী কি, জয় এলাকাবাসী কি, যারা আসেনি তারা কি, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম আজকে সুদা সুবল মধুমঙ্গল তারা প্রতিদিন কানাইয়ের সঙ্গ ধরে গোষ্ঠ গোচারণের পথে এসে গোষ্ঠ খেলা খেলে। তা প্রত্যেক দিনের ন্যায় আজকেও সখা কানাইয়ের সঙ্গ ধরে ধরে
গোষ্ঠ গোচরণের পথে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু গোষ্ঠের পথে দাঁড়িয়ে থাকলে কি হবে? যে রাধে কৃষ্ণ ভক্ত বাবু কৃষ্ণ প্রেমে আকুল হয়ে অর্থ দান করেছে, খালি টাকা না, এটা কোথায় থেকে আনা হয়েছে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে মনে হয় আনা হয়েছে। তো বৈষ্ণবের বাজারে দান করলেন, আরেক বাবু দান করেছেন 100 টাকা। আপনার আশীর্বাদ করবেন। আজকে বৈষ্ণবের বাজারে দান করলেন। মহাজন বললেন, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়ে, কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। আসলে কে ধনী কে গরিব এটা তো তার মনুষ্যত্বের উপর নির্ভর করে না। যাকে যা দেয় সে ধনী, তার খুশি থাকে। ধন তো আমার নয়, যে কথাটা বললাম, যার ধন তারই। তবে এই ধনটা মন মানসিকতা দেখে। যেমন ছোট ছোট বাচ্চাকে যখন তার বাবা কোনো দোকান থেকে জিনিস এনে দেয়, এনে দেওয়ার পরে ডেকে বলে, বাবা একটু দে না রে। কি বলে তো মা বাবা? বলেন তো বাবা। ছোট ছোট বাচ্চাকে হাতে কোনো খাবার জিনিস তুলে দিয়ে বলেন যে বাবা একটু দে না, বলেন না? আচ্ছা, ওই সন্তান দেয় কি না সেটা পরীক্ষার জন্য। তো যাই হোক, দেয় ঠিক আছে, ও কিন্তু পারবে বাজার থেকে বা দোকান থেকে আরেকটা ওই বস্তুই কিনে আনতে পারবেন না, এনে সেবা করতে পারবে? তো করেন না কেন? সন্তানকে পরীক্ষা করেন। তো আমার ভগবান শ্রীকৃষ্ণের সন্তানগুলো তো আমরা সবাই কি, তাই তো? আমাদের পরীক্ষা করছে কার ধন কত কে গোবিন্দ সেবাই লাগায়, শুধু যেখানে দান করতে হবে। আর ওই যে কমিটির ভক্তবৃন্দ, আপনারা জানেন একটা যজ্ঞ করতে যে কতটা কষ্ট হয়, কত পরিশ্রম হয়, তিনারাই ভালো জানেন। তো 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা সবাই কৃপা করবেন। ওই যে তিনারা ভিক্ষার ঝোলা নিয়ে আপনাদের কাছে এসেছেন, কাঙ্গাল না হওয়া পর্যন্ত এখানে এসে যে দেখলাম, সারা জীবন যদি বসে বসেও খাই তবুও কারো ঘরে কাউকে যেতে হবে না। তবুও তিনারা আজকে ভিখারি সেজেছে। কাকে পাওয়ার জন্য? আমার গোবিন্দকে পাওয়ার জন্য। তা আপনারা তিনাকে দান করবেন, অর্থের সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম ভক্তি দান করবেন। এই যজ্ঞটা যেন তিনারা সুসম্মতভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। তিনারা আসছেন আপনাদের সম্মুখে, যে যা পারেন। মনে রাখবেন, ছেলে মেয়ের বিবাহ দিচ্ছেন, সেটা কোনো খাতায় লেখা থাকবে না, কিন্তু আজকে বৈষ্ণবের বাজারে দান করলেই এটা ভক্তের খাতায় লেখা থাকবে, বৈষ্ণবের খাতায় লেখা থাকবে। যারা দান করবেন, যারা রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। শ্রীদাম সুদাম যখন গোষ্ঠ গোচারণের পথে দাঁড়িয়ে আছে, সুদাম শ্রীরামকে ডেকে বলছে, ভাই শ্রীরাম রে, কানাইয়ের এত অভিমান, কানাই প্রতিদিন অভিমান করে বিলম্ব করে, ওকে ডাকতে না গেলে ও কোনোদিন আসে না। আচ্ছা, ওর কি অভিমান আছে, তোর অভিমান নেই? তুই কি পারিস না অভিমান করে বিলম্ব করে থাকিতে? চল, অভিমান করে বিলম্ব করে, ওকে ডাকতে না গেলেও কোনোদিন আসে না। ওর অভিমান আছে, তোর অভিমান নেই। তুই পারিস না অভিমান করে বিলম্ব করতে? চল, আজকে তোর কানাইকে ডাকতে যেতে হবে না।
আজকে কানাইকে ডাকতে যেতে দেব না। কানাই যদি অভিমান করে, অভিমান তোদেরও আছে, আমাদেরও আছে। হই হই রই রই ধ্বনি করে শ্রীরাম চলিল সুদামকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণের পথে। কিন্তু গোষ্ঠে গোচারণের পথে গেলে কি হবে? এক এক রাখালে এক এক দিকে এলোমেলো হয়ে গেল, এক এক দিকে চলে গেল। শ্রীদাম বলল সুদাম রে, দেখলি অভিমান কার সাজে? অভিমান একমাত্র কানাইয়ের সাজে। কেননা আমরা ছাড়া, আমার কানাইয়ের অনেক ভক্ত আছে, কিন্তু কানাই ছাড়া আমাদের কেউ নেই। তাই চল। সমস্ত ভক্তগণ পথে দাঁড়িয়ে থাকলেন। শ্রীদামে চললেন নন্দালয় রাঙ্গিনায়। দাঁড়িয়ে দেখে কানাই এখনো মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণমণি সেবা করছে। ও কানা, আহা শ্রীদাম মজা। জয়া কাহে আনন্দের না গোঠে যাবি তুই আজ কি গোঠে গোঠে যাবি না? দেখে দেখে গোঠে গোষ্ঠীর আজ কি গাছে যাবি ওরে গোঠের
নন্দালয়ের আঙ্গিনায় দাঁড়িয়ে দেখে কানাই এখনো মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণাবলী সেবা করছে। কানাই রে ভাই কানাই, দেখ ভাই, গোষ্ঠ গোচারণের বেলা অধিক হয়ে গেছে, একবার চল না ভাই গোষ্ঠ। শ্রীদামের সঙ্গে কানাই কথোপকথন করছে না, কথা বলছে না। শ্রীদামের সঙ্গে কানাই কথোপকথন করছে না। কানাই, শ্রীদাম একাকী অন্তরে ব্যথা পেয়ে কানাইকে ডেকে বলছে, ভাই কানাই রে, আচ্ছা তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? এই জাগতিক জগতে ভক্তের যে মনোভাব মা, এই আশ্রমে বসে থেকে যারা কৃষ্ণ কথা শ্রবণ করে, যাদের নয়নে জল আসে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলতে যাদের নয়ন থেকে ঝরঝর করে অশ্রু বিগলিত হয়ে আসে, এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল হরিবল হরিবল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টেন লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।